যারা যারা এটার সাথে জড়িত ছিলেন প্রত্যেককে অ্যারেস্ট করা হবে। এখানে যে যত পাওয়ারফুল লোকই হন না কেন, নির্বাচনে প্রতিদিন ক্যান্ডিডেটরা বের হচ্ছে, প্রতিদিন তারা টিকটকে তাদেরটা পোস্ট করছেন, তাদের ভিডিওগুলো পোস্ট করছেন, খুব সুন্দর সুন্দর ভিডিও হচ্ছে আমরা দেখছি। কতজনকে দেখছি যে তারা মানে গ্রামের প্রতিটা বাড়িতে বাড়িতে যাচ্ছেন, মাঠ চষে বেড়াচ্ছেন। আপনি ওগুলো না দেখে আপনি দেখছেন কি এই সো কল দু একজন। আমরা এটা নিয়ে কয়শোবার কোশ্চেনে উত্তর দিয়েছি, এটা কতবার দিয়েছি। কোন ধরনের শুনেন, নির্বাচন নিয়ে কোন রকমের কোনো আনসার্টেনটি নেই ইনশাল্লাহ, এবং নির্বাচন খুব ভালো হবে, ফ্রি ফেয়ার পিসফুল ফেস্টিভ হবে। বাংলাদেশের মানুষ সবাই ভোট কেন্দ্রে আসবেন আমরা আশা করছি, এটা রেকর্ড টার্ন আউট হবে, এটা আমরা আশা করছি। এবং সোফার আপনি তো অনেক, আমি জানি আপনি অনেক বছর ধরে জার্নালিজম করছেন, আমি আপনাকে অনুরোধ করব এর আগের ইলেকশন গুলো আপনি একটু দেখে আসেন যে তখন কি পরিস্থিতি ছিল আর এখন কি, এখন আমরা কি পরিস্থিতি ভালো না মন্দ হয়েছে আপনি নিজেই একটা যাচাই করতে পারবেন। আমরা মনে করি পরিস্থিতি যথেষ্ট ভালো, দু একটা আইসোলেটেড ঘটনা ঘটছে, বাট নির্বাচন খুব ভালো। আপনি আর মাত্র কত, আজকের পরে মাত্র 22 দিন আছে এবং সেটার জন্য যথেষ্ট প্রিপারেশন হচ্ছে। সিসিটিভির বিষয়টা আজকে আমরা আপনাদেরকে পুরো আপডেটটা দিলাম। তারপরে বডি অন ক্যামেরার বিষয়ই হচ্ছে, কালকে আমাদের হোম অ্যাডভাইজার গতকাল বলেছেন যে 9 লক্ষ বিভিন্ন বাহিনীর মেম্বার থাকবেন ইয়েতে। তো আমরা আশাবাদী খুব ভালো ইলেকশন হবে। আর পলিটিক্যাল পার্টিগুলো দেখেছেন অনেক কনস্ট্রাকটিভ ডায়ালগ করছেন, অনেক ধরনের কথাবার্তা বলছেন যেগুলো নির্বাচনের জন্য ইতিবাচক। কিন্তু তারপর আমরা দেখছি দুই একজন ফেসবুকে বা ইউটিউবে এসে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেছেন এবং আমরা তাদের পাসটা জানি, তাদের অনেকের যে পিছনটা আমরা জানি, তারা 15.5 বছর কি পরিমাণ দালালি করেছেন এটা আমাদের খুব ভালো মতো জানা আছে। তো আমরা এটা তো অবাক হচ্ছি না, তারা সবার এভরিওয়ান ইজ ফ্রি টু স্পিক, তারাও কথা বলছেন। বাট আমরা আবারও আপনাকে বলছি নির্বাচন 12ই ফেব্রুয়ারি হবে, একদিন আগেও না একদিন পরেও না, এবং খুব সুন্দরভাবে হবে। যাদের কাছে নির্বাচন হবে না, নির্বাচন নিয়ে সংশয় যারাই প্রকাশ করবে, আমরা তো আমাদের পার্টটা প্রতিদিনই ক্লিয়ার করছি যে নির্বাচন হবে এবং নির্বাচনের প্রস্তুতি আমরা প্রতিদিন আপনাদেরকে জানাচ্ছি। এখন নির্বাচন হবে না এরকম কথা যারা বলছে, এটা আসলে তাদেরকে আপনাদের জিজ্ঞেস করতে হবে যে তারা কোন গ্রাউন্ডে কোন লজিকের ভিত্তিতে নির্বাচন হবে না বলছেন। তারা যদি কোনো গ্রাউন্ড এবং লজিক আপনাদের কাছে স্পষ্ট না করতে পারে তাহলে মনে করবেন যে এটা তাদের আসলে মস্তিষ্ক প্রসূত কল্পনা অথবা তারা এক ধরনের প্রপাগান্ডা পায়। জঙ্গল সলিমপুরে যে কাজটা হয়েছে খুবই জঘন্য একটা কাজ এবং এটা আমরা নিন্দা জানাই, এবং এই পরবর্তীতে এইটাকে এই জায়গায় আরো খুব জোরদার ভাবে আরো অভিযান চালানো হবে। সমস্ত বাহিনী একত্রিত হয়ে কম্বাইন একটা অপারেশন হবে। যারা যারা এটার সাথে জড়িত ছিলেন প্রত্যেককে অ্যারেস্ট করা হবে। এখানে যে যত পাওয়ারফুল লোকই হন না কেন, প্রত্যেককে, যারা এটা ইন্ধন জুগিয়েছেন আর যারা এটা ইনভলভ ছিলেন প্রত্যেককে অ্যারেস্ট করা হবে। আর ওইখানে আশেপাশে যাওয়া যত লুট করা অস্ত্র আছে সেগুলো কম্বিং অপারেশনের মাধ্যমে এটা উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা করা হবে। না, আরো আমি মনে করি যে এটা তাদের রিজলভকে আরো শক্তিশালী করবে। আর চিফ অ্যাডভাইজার আজকের মিটিং এ আবার এই নির্বাচনের কথা বলেছেন এবং নির্বাচনের আগে উনি অস্ত্র উদ্ধারের উপর জোর দিয়েছেন। উনি বলেছেন যে লুট করা অস্ত্র যে করেই হোক ইলেকশনের আগে যত দ্রুত পারা যায় এগুলোকে উদ্ধার করতে হবে। আসন্ন জাতীয় নির্বাচন এবং গণভোট উপলক্ষে যে ভোট কেন্দ্রগুলো আছে সারা দেশে প্রায় 42,000 ভোট কেন্দ্র, এই সবগুলো কেন্দ্রে সিসিটিভি স্থাপনের একটা উদ্যোগ নেওয়া হয়েছে। তো এই কেন্দ্রগুলোর মধ্যে সরকার পরীক্ষা নিরীক্ষা করে বা খোঁজখবর নিয়ে জেনেছে যে 6,552টা কেন্দ্রে ইতিমধ্যে সিসিটিভি আছে, মানে আগে থেকে এই সিসিটিভি এই কেন্দ্রগুলোতে আছে। বাকি যে কেন্দ্রগুলো আছে সেগুলোতে আপনার সিসিটিভি স্থাপন করা হবে। সবগুলো কেন্দ্রে সিসি ক্যামেরার স্থাপন করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে আপনার 21,946টা কেন্দ্র, এগুলোকে অতি গুরুত্বপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ বিবেচনায়
এগুলোতে সিসি ক্যামেরা স্থাপনের জন্য সরকারের পক্ষ থেকে অর্থ মন্ত্রণালয় থেকে স্পেশাল প্রজেক্টে একটা স্পেশাল অ্যালোকেশন দেওয়া হয়েছে, সেইটার পরিমাণ হচ্ছে 71,98,28,000 টাকা। এই টাকা দিয়ে এই 21,000 কেন্দ্রে আপনার সিসি ক্যামেরা স্থাপন করা হচ্ছে। বাকি যে কেন্দ্রগুলো আছে সেগুলোতে স্থানীয় যে প্রশাসন, স্থানীয় যে সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসন, তাদের যে নিয়মিত অর্থ বরাদ্দ, যেটা তাদের নিয়মিত অর্থ থেকে তারা বাকি কেন্দ্রগুলোতেও সিসি ক্যামেরা বসানোর উদ্যোগ নিয়েছে। আর কিছু কেন্দ্র আছেই অলরেডি। আর ইতিমধ্যে এর মধ্যে এই 42,000-এর মধ্যে 6,552টা কেন্দ্রে কিন্তু আগে থেকে আসলে সিসি ক্যামেরা আছে, তো সেগুলোতে আর নতুন করে আর সিসি ক্যামেরা বসানোর প্রয়োজন পড়ছে না। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।